বড়দের পাশাপাশি শিশুদেরও এক ভয়াবহ আসক্তির নাম সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রতি মুহূর্তে এর অতিমাত্রার ব্যবহার বেড়েই চলছে। এটা যেমন পেশা হয়ে দাঁড়িয়েছে, আবার ক্ষতির ভাগ চিন্তা করলেও নিতান্তই কম নয়, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এর আগেও এমন সিদ্ধান্তের কথা সংবাদ হয়েছিল ইউরোপ সহ বেশ কিছু দেশে। যদিও বিশ্লেষকরা মনে করছেন এমন কার্যক্রমে আসতে পারে নানা বিপত্তি। একটি ডেস্ক রিপোর্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে, যা ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। শুধু এক শ্রেণীর মানুষ না, সব বয়সের মানুষেরা ভীষণভাবে নির্ভরশীল। কেউ কেউ আবার জীবিকা নির্বাহ করছে এখান থেকে। সব মিলিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব হয়ে উঠেছে অনন্য মাধ্যম। ফেসবুকে কোনো বাধা নেই, যে কোনো বয়সের মানুষই প্রয়োজনীয় তথ্য দিয়ে খুলতে পারেন অ্যাকাউন্ট, তারপর নিজস্ব অ্যাকাউন্ট চালাতে পারেন নিজের ইচ্ছা মতো। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি দেখা যায় কম বয়সীদের। এখানেই দৃষ্টি পড়ল অস্ট্রেলিয়া সরকারের। সম্প্রতি AFP এর একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স বেঁধে দেবে অস্ট্রেলিয়া সরকার এমন তথ্য পাওয়া যায়। সেখানে অ্যান্টনি আলবানিস বলেন, মধ্য বামপন্থী সরকার আগামী কয়েক মাসের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বয়স যাচাইয়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করবে। এরপর চলতি বছরে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স নির্ধারণ করে দেবে। সরকারের এমন সিদ্ধান্তে বাহবা দিচ্ছে অনেকে, আবার উঠে আসছে নানা রকমের প্রশ্ন। আলবানিস বলেন, তিনি শিশুদের ডিভাইস থেকে দূরে দেখতে চান এবং তারা যেন খেলার মাঠে, সুইমিং পুলে এবং টেনিস খেলার মাঠে থাকে। শিশুরা সত্যিকারের মানুষদের সঙ্গে মিশে অভিজ্ঞতা অর্জন করুক, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক ক্ষতির কারণ। মানসিক স্বাস্থ্যের উপর বাজে প্রভাব ফেলে অনেক কম বয়সীদের, এজন্য ভুক্তভোগী হতে হয়। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাব্য ঝুঁকির কারণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। বয়সসীমা এখনো নির্ধারণ করা হয়নি, তবে 14 থেকে 16 বছর বয়স পর্যন্ত শিশুদের উপর এই নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্ত কার্যকর করা হয়তো সম্ভব হবে না। মেলবার্ন বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক টবি মারে এ নিয়ে বলেছেন, এমন ধরনের নিষেধাজ্ঞা কার্যকরের জন্য নির্ভরযোগ্য কোনো প্রযুক্তি অস্ট্রেলিয়ায় আছে কিনা তা নিশ্চিত নয়। বর্তমানে বয়স যাচাইকরণের যে পদ্ধতিগুলো আছে তা নির্ভরযোগ্য নয়। এই প্রক্রিয়াকে সহজেই ফাঁকি দেওয়া যায়। আবার যদি এই আইন কার্যকর হয়েও যায়, তখনও হতে পারে নতুন বিপদ, বেড়ে যেতে পারে অপরাধ। অনেকেই আছেন যারা প্রাপ্তবয়স্ক না, কিন্তু অর্থ উপার্জনের প্রধান জায়গাই হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। তাদের আয়ের উপায় বন্ধ হয়ে গেলে অপরাধে লিপ্ত হতে পারে শিশুরা। এই আইন যদি প্রণয়ন করা হয়, তবে অস্ট্রেলিয়া হবে প্রথম দেশ যে কার্যকর করতে পেরেছে, কেননা এর আগেও একই বিষয়ে ব্যর্থ হয়েছে ইউরোপ। তবে বিশ্বের প্রায় সব দেশেই একই অবস্থা এখন, যার মাঝে বাংলাদেশও। দেশের বড় থেকে শিশু সবাই যেন আসক্ত সোশ্যাল মিডিয়ায়। শিশুরা তো মাঠের কথা বলতেও পারবে না। তাদের শান্ত করার একটাই উপায়, আর তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। পড়াশোনা থেকে অনেক দূরে চলে যায় শিশুরা, আসক্ত হয় বিভিন্ন সাইটে। এমন অবস্থা থেকে সরে আসার উপায় হলো বয়সসীমা বেঁধে দেওয়া, যা নিয়ে আলোচনা করছে অস্ট্রেলিয়া। বাংলাদেশেও শিশুদের ক্ষেত্রে ফেসবুক নিয়ন্ত্রণ হওয়া উচিত বলে মনে করেন অনেক অভিভাবক। নইলে আগামী প্রজন্মের মানসিক স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়বে বলে মনে করছেন কেউ কেউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।